স্টুডেন্ট ফান্ডে দেখলাম অনেক কর্মী নেতারা আছে এবং আপনাদের মূল নেতৃত্বরা এসে মিটিংয়ে একটা আয়োজন করা হয়েছে, বিষয়টা কী বলবেন? আনিসের স্বপ্নের স্টুডেন্ট ফান্ডের আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সেই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পশ্চিম বাংলার ছাত্র সমাজ গভীর সংকটে আছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভুলুণ্ঠিত হয়েছে। ৮,০০০ প্রাথমিক শিক্ষা বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গেরুয়াকরণ করতে চাইছে এবং এই রাজ্য সরকারের সহায়তায়, এবং সেখানে আরএসএসের ক্যাম্প হচ্ছে। শিক্ষা ব্যবস্থার টাকা যার শিক্ষা তার, এই নীতিকে প্রণয়ন করতে চাইছে। তার বিরুদ্ধেই আজকে একটা নতুন দিশা দেখানোর জন্য স্টুডেন্ট ফান্ড এখানে আজকে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আমরা তার পার্টির পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং সেখানে ছাত্র সমাজকে নতুন দিশা দেখানোর আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছিল নবান্ন নেতা বসে, বলছি 15 দিনের মধ্যে আনিস খানের ন্যায় বিচার পেয়ে যাবে। এখনও কিন্তু আনিস খানের ন্যায় বিচার পেলেন না, আপনারা কী বলবেন? একটা মিথ্যুক মুখ্যমন্ত্রী, একটা ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী এবং একটা মানে এই বাংলার মানুষকে তিনি ঠকিয়েছেন, এই বাংলার যুব সমাজকে ঠকিয়েছেন, এই বাংলার ছাত্র সমাজকে ঠকিয়েছেন, এই বাংলার কৃষককে ঠকিয়েছেন, এই বাংলার মহিলাদেরকে ঠকিয়েছেন, সর্বোপরি এই বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি ঠকিয়েছেন। একটা মিথ্যুক ঠকবাজ মুখ্যমন্ত্রী, এবং শুধু তাই নয়, এই রাজ্যের সমস্ত দুর্নীতির তিনি রানী। আনিস খানের সংগঠন তো আমরা দেখতাম না যে সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বা সেইভাবে প্রচার হতে, কিন্তু এই আনিস খান মারা যাওয়ার পরে এইভাবে যে একটা বাংলার রাজপথ কাঁপানোতে শুরু করে, এই যে শুরু কি বলবেন, এই যে এটা কিসের পদ্ধতি? যতদিন না পর্যন্ত আমাদের আনিস খান ইনসাফ পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। স্টুডেন্ট ফান্ড রাস্তায় থাকবে এবং আমাদের পার্টির পক্ষ থেকেও রাস্তায় থাকবো ইনসাফের জন্য। এই বাড়িতে গিয়ে বোমা মারা হচ্ছে, যারা স্টুডেন্ট ফান্ড করছে তাদের বাড়িতে, কর্মীদের বাড়িতে গিয়ে বোমা মারা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কী বলবেন? শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা অংশ এই তৃণমূলের গুন্ডা বাহিনীর সঙ্গে একাকার হয়ে গেছে। সেই কারণেই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই কারণেই তো আমাদের আন্দোলন, আমাদের রাস্তায় থাকা, সেই কারণেই তো মাননীয় মুখ্যমন্ত্রীর এত গায়ের জ্বালা। স্টুডেন্ট ফান্ড, এই স্টুডেন্টদের উপরে যে এই পুলিশের নির্যাতন হচ্ছে রাতের অন্ধকারে, কি বলবেন? সরকার ভয় পেয়েছে, স্টুডেন্ট ফ্রন্টকে যেমন ভয় পেয়েছে রাজ্য সরকার, তেমনি আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও ভয় পেয়েছে। কারণ রাজ্যের মানুষের, গরিব মানুষের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, ছাত্র সমাজের অধিকারের কথা এবং যারা দলিত আদিবাসী তাদের জল জমি জঙ্গলের অধিকারের কথা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু বলছে। সেই কারণেই তো রাজ্য সরকারের চোখের ঘুম উড়ে গেছে। ভাঙড়ে স্টুডেন্ট ফান্ড করার জন্য একজন আলাউদ্দিন বলে একটা দাদা, তানি কলেজে যাওয়ার জন্য তাকে বেধড়ক মারধর করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? পরীক্ষা দিতে গিয়েছিল তার জন্য। ভাঙড়ে গুন্ডাগিরি চলছে শওকত আরাগুলের নেতৃত্বে। ভাঙড়ের মানুষ তার বিচার করবেন। যে চাপ দেওয়া হচ্ছে এনাদের জন্য, কি বিষয়টা রেখেছে সামনে পদ্ধতি, কি রেখেছে? এই চাপ দেওয়া হচ্ছে আপনাদের কর্মীদের, স্টুডেন্ট ফান্ডের, এদের জন্য কি রেখেছেন? চাপের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নথি স্বীকার করবে না। 42 দিন আটকে রেখে আমাদেরকে নথি স্বীকার করাতে পারেনি। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর স্টুডেন্ট ফ্রন্টকে ধমকে চমকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাহিনী জেনে রাখুক, স্টুডেন্ট ফ্রন্ট এবং তার আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ধমকে চমকে কোনো লাভ হবে না। আমরা রক্তবীজের জাত, আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ, তার অধিকার নিয়ে আমরা রাস্তায় থাকবো এবং রাস্তায় আছি। তার জন্য যদি 42 দিন কেন 420 দিন জেল কাটতেও আমরা প্রস্তুত আছি।